মৃত্যুবরণ করে আমরা শুধুমাত্র মসজিদের মাইকে ঘোষণা করি, আর কিছু করা হয় না। এটা ঠিক না। আমরা মানুষের মধ্যে কম বেশ করে দেখি এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ, এরকম করা ঠিক না। প্রত্যেকটা মানুষের জানাজা, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সংবাদ প্রচার করার ক্ষেত্রে পিছনে যারা কথা বলছে তোমরা কথা বলছো কেন? সকলে চুপ করে থাকবেন। তাহলে আমরা সকল মানুষের মৃত্যুর সংবাদ সমানভাবে প্রচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কাউকে কি করব না, ছোট বড় করে দেখবো না, যেমনটি সাহাবীরা দেখেছেন। তো এই হাদিস থেকে কি প্রমাণিত হয়? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম ওই মহিলাকে কবর দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে কি বললেন যে আমাকে তোমরা জানাওনি কেন? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে আগ্রহী ছিলেন। এই হাদিস থেকে কি প্রমাণিত হলো? কবরের কোন ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রচার করা উচিত। আর দ্বিতীয় হাদিস দেখি, এই হাদিসটি আহমদ তিরমিজিতে এসেছে হাসান সনদে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ানহা আনিন নাঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সংবাদ প্রচার করতে নিষেধ করেছেন। পূর্বের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আমাকে কেন জানাওনি, আর পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মৃত্যুর সংবাদ প্রচার করবে না। দুইটির মধ্যে পার্থক্য এরকম যে আমরা অনেক সময় মুখে মুখে কিংবা মোবাইলের মাধ্যমে, এখন তো ইন্টারনেটের যুগ, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো আর সেটা যদি একবার ছেড়ে দেয় তাহলে সকল মানুষ জানতে পারে। এটা অনেক সহজ হয়ে গেছে এখন। একটা হলো প্রচার করা আর একটা সাধারণভাবে প্রচার করা। মুখে মুখে ভাই মুখ মারা গেছে, এরকম মুখে মুখে বলতে বলতে দেখা যায় পুরো গ্রামের মানুষ জেনে যায়, কিংবা ফোন করার মাধ্যমে জানানো, কিংবা সামান্য গ্রামের মাইকে ঘোষণা করা, এটা এক ধরনের প্রচার। আর একেবারে কান্নাকাটি করে জাহেলি যুগের মতো বিলাপ করে কিংবা বড় মাইক দিয়ে পুরো এলাকা ঘোষণা করা, এটা এক ধরনের هذا البيان المقتضى بلسان منطوق العرب وعلى مضامين الأدب قد جاءنا خير الكلام العبد بالشوق ابتهل طوعا ويملأه الخجل يدعو الإله ولم يزل يهفو إلى أسمى مقام أدب الحديث وما خفى عنه الكلام বাদশাহ নাজ্জাশী যখন মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর দিনেই তার সংবাদ প্রচার করেছেন। ওয়া খরাজা বিহিম ইলাল মুসাল্লা, এবং সাহাবীদেরকে নিয়ে তার জন্য সালাতের জন্য বাইর হয়েছেন। ফাসাফফা বিহিম ওয়া কাব্বারু আলাইহি আরবাআন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সালাতের ইমামতি করেছেন এবং সেই সালাতে 4টি তাকবীর দিয়েছেন। এই হাদিস থেকে কয়েকটি মাসআলা বোঝা যায়। প্রথম মাসআলা, মৃত্যুর সংবাদ প্রচার করা যায় কিভাবে? যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা নাজ্জাশীর মৃত্যুর সংবাদ কি করেছেন? প্রচার করেছেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা নাজ্জাশীর সংবাদ, মৃত্যুর সংবাদ প্রচার না করতেন তাহলে কি সাহাবীরা জানতে পারতো না? তার মানে আমাদের গ্রামের মানুষ মৃত্যুবরণ করলে আমরা স্বাভাবিকভাবে সেটা প্রচার করতে পারি। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে সালাতে বাইর হলেন। বাদশা নাজ্জাশী তিনি তো ছিলেন অন্য এলাকা, সেই জায়গাতে তিনি উপস্থিত নেই। তার মানে ওই মৃত ব্যক্তির অনুপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার সালাত আদায় করছেন। এই সালাতকে কি বলা হয়? গায়েবানা জানাজা। তার মানে গায়েবানা জানাজা আদায় করা যায়। যদিও এক্ষেত্রে আবার অনেকে মতনক্য করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে মূল কথা হলো এটাই, যেগুলো ফরজ বিধান রয়েছে, ফরজ বিধান বাদ দিয়ে, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, ফজরের ফরজ সালাত কয় রাকাত? 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এই যে ফরজ ইবাদত গুলো রয়েছে, এই ফরজ ইবাদত বাদ দিয়ে যত নফল ইবাদত রয়েছে
প্রত্যেকটা ইবাদতের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে মতনক্য নেই, এমন কোনো ইয়ে নেই। মানে প্রত্যেকটা ইমাম যেমন বুঝেছেন তারা তাদের মত উপস্থাপনা করেছেন, যদি এক্ষেত্রে সুযোগ রয়েছে যেহেতু ফিকহি বিষয় এগুলো। তো অনুরূপ ভাবে মানে প্রত্যেকটা বিষয় কি রয়েছে, মতনক্য রয়েছে। যারা আপনারা পীর মুরিদি করছে, ওরকম ভাবে নাচা গানা করছে, তাদের কি দলিল নেই মনে করেছেন? এই যে কিছুদিন আগে ঈদে মিলাদুন নবী হলো, আবার আপনার বিভিন্ন ওরস হচ্ছে, তাদের কাছে আপনি যান, আপনাকে করে দলিল দিয়ে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিবে। তো প্রত্যেকের কাছেই দলিল আছে এবং প্রত্যেকটা বিষয় কি রয়েছে, মতনক্য রয়েছে। অনুরূপ ভাবে এই গায়েবানা জানাজার ক্ষেত্রেও মতনক্য রয়েছে। তবে যে মতটি প্রাধান্য পাই সেটি হলো গায়েবানা জানাজার সালাত আদায় করা যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জানাজার সালাতে তাকবীর দিলেন কয়টি? 4টি। তার মানে জানাজার সালাতে 4টি তাকবীর দিতে হয়, যেটা এখান থেকে বোঝা যায়। তারপর আমরা স্বাভাবিকভাবে জানাজার যে স্বাভাবিকভাবে যে আমরা মৃত্যু সংবাদ প্রচার করবে, এটা প্রচার করা যায়, তবে বিভিন্ন মাইক টাইক লাগিয়ে এলাকায় প্রচার, এগুলো বাদ দিয়ে আমাদের জন্য এখন আরো অনেক সহজ। যাই মারা যাক না কেন, সাধারণত ফেসবুকে সেটা পোস্ট করে থাকে যুবক ভাইয়েরা। তো এর মাধ্যমেও জানাজার সালাতের সময় এবং মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ প্রচার করা যায়। এরপরে আমরা দেখি কোন ব্যক্তির জানাজার সালাতে যদি মানুষের উপস্থিত হয়, তাহলে ওই ব্যক্তির কি ফজিলত এবং যারা উপস্থিত হবে তাদের কি ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু, যখন কোন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করে, ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান, এবং সেই ব্যক্তির জানাজায় 40 জন ব্যক্তি শরীক হয়, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, যে 40 জন ব্যক্তি আল্লাহ তাআলার সাথে বিন্দুমাত্র শিরিক করেনি, ইল্লা শাফাআহুমুল্লাহু ফিহি, আল্লাহ তাআলা তাদের সকল দাবি, তাদের শাফায়াত কবুল করে থাকে। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়, কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তির জানাজার সালাতে কয়জন ব্যক্তি উপস্থিত হলো? 40 জন। যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার সাথে শিরক করে, তার মানে গলায় তাজ নেই, অষ্টধাতুর আংটি নেই, ইত্যাদি যত ধরনের শিরক রয়েছে, যদি ওই ব্যক্তিরা আল্লাহ তাআলার সাথে শিরক না করে থাকে, তাহলে ওই ব্যক্তিরা যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলে যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ইলা আখির, শেষ পর্যন্ত আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, যতগুলো মৃত ব্যক্তির জন্য দোয়া করে থাকে, আল্লাহ তাআলা তাদের সকলের দোয়া কি করেন? কবুল করেন। তো এই হাদিস থেকে বোঝা যায় জানাজায় যদি মানুষ বেশি হয় এটা ভালো, এবং মানুষ হতে হবে এমন যারা শিরিক করেনি। এখান থেকে শিরিকের ভয়াবহতা বোঝা যায় যে শিরিক কত বড় ভয়াবহ একটা পাপ। যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে তার দোয়া কবুল করা হবে না, আর শিরিক না করলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এখান থেকে তাওহীদের গুরুত্ব বোঝা যায় যে তাওহীদ কতটা গুরুত্বপূর্ণ বিষয়।